অধ্যায় ৪ মানবশরীরতত্ত্ব, রক্ত সঞ্চালন। সংবহনতন্ত্র প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত রক্ত সংবহনতন্ত্র, লসিকাতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ড, রক্তবাহিকা নিয়ে গঠিত। লসিকাতন্ত্র হচ্ছে লসিকা গ্রন্থি, লসিকা নালী দিয়ে গঠিত। রক্ত সংবহনের মাইলফলক উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানবদেহে রক্ত সংবহনের বর্ণনা করেন। রেমন্ড ভি ভিউসেন্স প্রথম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নালিকা সম্পর্কে বিবরণ দেন। স্টিফেন হেন্স প্রথম রক্তচাপ আবিষ্কার করেন। রেনহিলিনে স্টেথোস্কোপ আবিষ্কার করেন। জন লুইস প্রথম ওপেন হার্ট সার্জারি করেন। ক্রিস্টিয়ান বার্নার্ড সফল হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। রবার্ট জার্ভিক প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেন। উইলিয়াম ভি ডিস কৃত্রিম হৃৎপিণ্ড মানবদেহে সংস্থাপন করেন। রক্ত প্রকৃতি তরল যৌগ টিস্যুর পরিমাণ হচ্ছে একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে 5 থেকে 6 লিটার এবং মহিলার দেহে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। মোট ওজনের 8% ধর্ম। রক্ত সামান্য পরিমাণে ক্ষারীয় হয়ে থাকে। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রক্তের তাপমাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45 গ্রুদ হচ্ছে 1.065। রক্তের উপাদান রক্তকণিকা, কর্পাজল 45% এবং রক্তরস প্লাজমা 55%। লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট বা হচ্ছে রেড ব্লাড কর্পাসকলস, সেটা রক্তকণিকা। লিগোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসকলস, তার হচ্ছে নসুক্রিকা। থ্রম্বোসাইট বা প্লাটিলেট, তার হচ্ছে শ্বেত রক্তকণিকা আবার দুই প্রকার, দানাদার এবং হচ্ছে দানাদার। তার হচ্ছে দানাদার হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। দানাদার হচ্ছে নিউট্রোফিল, তার হচ্ছে ইওসিনোফিল, তার হচ্ছে বেসোফিল। তারপরে হচ্ছে রক্তরস আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। জৈব পদার্থ এবং হচ্ছে অজৈব পদার্থ, বিভিন্ন আয়নসমূহ, যেমন হচ্ছে বিভিন্ন আয়নসমূহের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা ইত্যাদি। তারপর হচ্ছে জৈব পদার্থের মধ্যে হচ্ছে প্রোটিন, সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিলিন, তারপর হচ্ছে প্রোটিন গ্লোবিলিন, তারপর হচ্ছে নাইট্রোজেনযুক্ত অপ্রোটিন যৌগ, যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। অন্যান্য জৈব যৌগ হচ্ছে জৈব স্নেহ, নিউট্রাল ফ্যাট এবং হচ্ছে কোলেস্টেরল এবং হচ্ছে ফসফোলিপিড, লেসিথিন ইত্যাদি। কার্বোহাইড্রেট, গ্লুকোজ, রঞ্জক দ্রব্য, বিলিরুবিন, বিলিভার্ডিন, অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, হরমোন ইত্যাদি, ভিটামিন, এনজাইম, মেডিসিন ইত্যাদি, প্রতিকার ক্ষমতা দ্রব্য, অ্যান্টিটক্সিন, তারপর হচ্ছে অ্যান্টিগ্লুটিন প্রভৃতি। তারপর হচ্ছে আগে গেলে ফুল পাবে। আগে হচ্ছে অ্যালবিউমিন, গেলে হচ্ছে গ্লোবিলিন, ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন এবং পাবেতে হচ্ছে প্রোথ্রম্বিন। তারপর হচ্ছে রক্তরস বা প্লাজমা পরিমাণ হচ্ছে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 3 লিটার হতে দেহের মোট ওজনের 5% হতে ধর্ম হচ্ছে। রক্তরসের পিএইচ হচ্ছে 7.4 থেকে এবং ঘনত্ব হচ্ছে 1.025 গ্রাম পার মিলিলিটার। কাজ হচ্ছে রক্তের তরলতা রক্ষা করে এবং ভাসমান রক্তকণিকা সহ দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র পরিবাহিত করে। পরিপাকৃত খাদ্যসার বিভিন্ন টিস্যু অঙ্গে গিয়ে বহন করে। টিস্যু হতে বছর পদার্থের মতো হচ্ছে বিক্রিয়া পরিবাহিত করে। অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ অক্সিজেন বহন, তারপর হরমোন, এনজাইম, লিপিড, অ্যান্টিবডি প্রভৃতি বিভিন্ন হরমোন অঙ্গে বহন করে। রক্তের অম্ল হারের ভারসাম্য রক্ষা করে। দেহের তাপসাম্যতা রক্ষা করে। দেহ যেমন পদার্থ এবং হচ্ছে উপাদানগুলো পরিবহন। মানুষের পিএইচ এর মান কত? মানুষের পিএইচ এর মান হচ্ছে সি 7.4। রক্তের পিএইচ নির্ভর করে যার উপর। তারপর হচ্ছে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অ্যালবুমিন। তারপর হচ্ছে রক্তকোষে যে সকল জৈব পদার্থ বিদ্যমান থাকে তার মধ্যে কিছু পদার্থ যেমন প্রোটিন, নাইট্রোজেন যুক্ত দ্রব্য আছে, তার নিচের কোনটি সঠিক নয়? 2 এর হচ্ছে পিএইচ নির্ভর করে হচ্ছে বি বাফারের উপর। তারপর হচ্ছে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? উত্তর হচ্ছে টাইরোসিন। তারপর হচ্ছে রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান থাকে তার মধ্যে অপ্রোটিন, নাইট্রোজেন যুক্ত দ্রব্য আছে, তার মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে লেসিথিন। রক্তকণিকা সংজ্ঞা: রক্তকণিকার স্ববিভাজিত হয় না, তাই এদেরকে কোষ না বলে কণিকা বলে। প্রকারভেদ: রক্তকণিকা 3 ধরনের হয়ে থাকে: লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট, দানাবিহীন বা গ্রানুলোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট, হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। লোহিত রক্তকণিকা বা হচ্ছে এরিথ্রোসাইট বৈশিষ্ট্য: গোলাদি বোতল, নমনীয়, স্থিতিস্থাপক নিউক্লিয়াস বিহীন চাকতির মতো এবং লাল বর্ণের। তারপর হচ্ছে সংখ্যা: প্রতি ঘনমিটার রক্তে প্রায় 80 থেকে 90 লাখ। শিশু দেহে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে 50 লাখ। পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে প্রায় 45 লাখ লোহিত রক্তকণিকা থাকে। 50 লাখের বেশি বয়স 25% কম হলে রক্তাল্পতা দেখা যায়। 65 লাখের বেশি হলে পলিসাইথেমিয়া বলা থেকে উৎপত্তি অংশ। অস্থিমজ্জায় অবস্থিত স্টেম কোষ বা হিমোসাইটোব্লাস্ট নামক বড় ভ্রূণীয় কোষ থেকে এরিথ্রোসাইটের সৃষ্টি হয়ে থাকে। ভ্রূণাবস্থায় জীবের প্রথম পর্যায়ে কুসুমথলি এবং যকৃতিকা প্লীহতে তৈরি হয়। গড় আয়ু বা জীবনকাল হচ্ছে 4 মাস বা হচ্ছে 120 দিন। জীবনকালে 1100 কিলোমিটার অতিক্রম করে। তার হচ্ছে প্রতি সেকেন্ডে 20 লক্ষের অধিক লোহিত রক্তকণিকা মৃত্যু হয়ে থাকে। কণিকাগুলো যকৃত এবং প্লীহাতে ধ্বংস হয়ে থাকে। উপাদান হচ্ছে কঠিন পদার্থ 13-90% হচ্ছে হিমোগ্লোবিন। প্রতি 100 মিলিলিটার রক্তে
16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা বিদ্যমান লৌহের তারপর হচ্ছে সামগ্রিক পরিমাণ 2.5 গ্রাম এবং মোট লৌহের পরিমাণ 65% তারপর হচ্ছে আরবিসিতে হবে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন অনুপাতে থাকে। তারপর হচ্ছে হেমাটোক্রিট তারপর হচ্ছে রক্তে তারপর হচ্ছে লোহিত রক্তকণিকার আয়তনের উপর শতকরা হিসেবে হেমাটোক্রিটে বলা থাকে পুরুষের 45% এবং স্ত্রীদের 40% কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে রক্তের সান্দ্রতা এবং হচ্ছে সান্দ্রতা রক্ষা করে। তারপর হচ্ছে বাফার এবং অম্লতা ক্ষারের সমতা রক্ষা করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন এবং ব্লাড গ্রুপিংয়ের জন্য দায়ী। রক্তে বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামক বর্ণকণিকা সৃষ্টি করে। তার হচ্ছে বিশেষ তথ্য লোহিত রক্তকণিকা সম্পর্কে। মানবদেহে লোহিত রক্তকণিকা 60 সেকেন্ড বা 1 মিনিটে সমগ্র দেহ পরিবহন করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, ততটি ভুল। উটের কণিকাও নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস আরএনএ, তারপর হচ্ছে গোলগি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া থাকে না। অস্থিমজ্জায় নিউক্লিয়াসযুক্ত লোহিত কণিকা ইরাইথ্রোপ্লাস্ট বলে। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা ও লিউকোসাইটে অনাম হচ্ছে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী কোষ। উৎস হচ্ছে অস্থিমজ্জার হিমাটোপয়েটে ব্রাধিকোষীয় প্লীহা এবং লিউকোসাইটে উৎপন্ন হওয়া থেকে। বৈশিষ্ট্য হচ্ছে পরিণত শ্বেতকণিকা হিমোগ্লোবিন অনিয়ত আকার এবং নিউক্লিয়াসযুক্ত বড় কোষ। তারপর হচ্ছে গড়াই হচ্ছে 1 থেকে 15 দিন সংখ্যা হচ্ছে মানবদেহে প্রতি ঘনমিটার রক্তে যা থেকে 1000 গড়ে 7500 শ্বেত রক্তকণিকা থাকে। লোহিত কণিকা এবং শ্বেত কণিকার সংখ্যা হচ্ছে 7 অনুপাত 1। স্বাভাবিক হচ্ছে শ্বেত রক্তকণিকা স্বাভাবিক চেয়ে অধিক থাকলে তাদেরকে লিউকোসাইটোসিস বলে। তা হচ্ছে রক্তে তার হচ্ছে শ্বেত রক্তকণিকা স্বাভাবিক চেয়ে কম থাকলে লিউকোপেনিয়া বলে থাকে। শ্বেত রক্তকণিকার ক্যান্সারকে লিউকেমিয়া বলে। কাজ শ্বেত রক্তকণিকার কাজগুলো হচ্ছে মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস জীবন প্রক্রিয়ায় জীবাণু করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে, তাই এদেরকে আণবিক শ্রেণী বলে। বেসোফিল হেপারিন তৈরি করে এবং রক্তনালিকার ভিতরে জমাটটা রোধ করে এবং হিস্টামিনক্ষরণ করে। তারপর হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিউট্রোফিলের বিষাক্ত দানা তারপর হচ্ছে জীবাণু ধ্বংস করে। ইওসিনোফিলের রক্তে তার হচ্ছে প্রবেশিত কৃমি লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। শ্বেত রক্তকণিকা 2 প্রকার হয়ে থাকে: দানাহীন গ্রানুলোসাইট এবং হচ্ছে দানাময় গ্রানুলোসাইট। দানাহীনগুলো হচ্ছে স্বচ্ছ এবং বড় নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে। লিম্ফোসাইটে মনোসাইটে 2 ভাগে ভাগ করা যায় দানাহীনকে। তারপর হচ্ছে লিম্ফোসাইট হলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। তারপর হচ্ছে এটি 2 রকম বড় ও ছোট লিম্ফোসাইট। মনোসাইট হচ্ছে সাইটোপ্লাজম ছোট ডিম্বাকার বৃক্কাকার এবং হচ্ছে নিউক্লিয়াসবাহী বড় কণিকা। দানাদার গ্রানুলোসাইট হচ্ছে নিউট্রোফিল এবং হচ্ছে বর্ণ নিরপেক্ষযুক্ত। তারপর হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট সূক্ষ্ম বেগুনি রঙের দানা। তারপর হচ্ছে ইওসিনোফিল হচ্ছে লাল বর্ণযুক্ত অপেক্ষাকৃত বড় দানা এবং হচ্ছে নিউক্লিয়াসের 2 থেকে 3 লোব বিশিষ্ট। দানাদার হচ্ছে বেসোফিল হচ্ছে নীল বর্ণযুক্ত দানা এবং হচ্ছে নিউক্লিয়াস বৃক্ক আকার। অপরদিকে লিম্ফোসাইট হচ্ছে বি লিম্ফোসাইট এবং হচ্ছে টি লিম্ফোসাইট। দানা এবং গ্রানিউলস দিয়ে তারপর হচ্ছে ফিল পূর্ণ থাকে, তাদের নাম শেষে ফিল থাকে। নিউট্রোফিল, তারপর হচ্ছে ইওসিনোফিল, বেসোফিল ও গ্রানুলোসাইট দানাদারময়। তারপর হচ্ছে লাইগোসাইট। অনুচক্রিকা বা হচ্ছে থ্রম্বোসাইটের উৎপত্তি হচ্ছে লালাসিমাসের বড় ম্যাক্রোসাইট থেকে উৎপত্তি হয়ে থাকে। বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রতম রক্তকণিকা, দেখতে গোল ডিম্বাকার রডের মতো এবং দানাদার কিন্তু নিউক্লিয়াসবিহীন। গড় হচ্ছে 5 থেকে 10 দিন। তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তের সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ। উপাদান হচ্ছে এতে প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন এবং সেফালিন নামক ফসফোপ্রোটিন। কাজ অনুচক্রিয়ার কাজ হচ্ছে ক্ষতস্থান রক্ত সঞ্চালন করে এবং হিমোপ্লাস্টিক প্লাক এবং রক্তক্ষরণ বন্ধ করে, রক্তনালীর ক্ষতিগ্রহণ। তারপর হচ্ছে এন্ডোথেলিয়াম বরণ তার হচ্ছে পুনর্গঠন করে, সেরাটোনিন তার হচ্ছে ক্ষরণ করে, যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। ফ্যাগোসাইটোসিসের পদ্ধতিতে কার্বন কণা ইমিউন কমপ্লেক্স এবং ভাইরাস আবক্ষণ করে। হিস্টামিন ও হাইড্রোক্সি এই ভিটামিন তারপর হচ্ছে সেরাটোনিন সঞ্চয় করে। তারপর হচ্ছে 1 নজরে রক্তকণিকা সমূহ। 1 নজরে রক্তকণিকা সমূহ। লোহিত রক্তকণিকা হচ্ছে 50 লক্ষ। গঠন বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার দ্বিতীয় বোতল, পূর্ণাঙ্গ অবস্থা নিউক্লিয়াসবিহীন। কাজ হচ্ছে অম্ল ক্ষারের সমতা এবং হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করে। আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। নিউট্রোফিল হচ্ছে 3 থেকে 5000। গঠন বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজম দানাদার নিউক্লিয়াস এবং হচ্ছে 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। কাজ হতে ফ্যাগোসাইটোসিস আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 4 দিন। অপরদিকে ইওসিনোফিলের সংখ্যা হচ্ছে 150 থেকে 400। গঠন বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজম দানাময় নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ হয়ে থাকে। আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। অপরদিকে বেসোফিলের সংখ্যা হচ্ছে 0 থেকে 100। গঠন বৈশিষ্ট্য হচ্ছে দানাযুক্ত সাইটোপ্লাজম বৃক্কাকার নিউক্লিয়াস। কাজ হচ্ছে হেপারিন ও হিস্টামিন ক্ষরণ। আয়ুষ্কাল হচ্ছে 12 থেকে 15 দিন। তারপর হচ্ছে লিম্ফোসাইটের সংখ্যা হচ্ছে 1500 থেকে 2700। গঠন বৈশিষ্ট্য হচ্ছে দানাবিহীন সাইটোপ্লাজম এবং হচ্ছে প্রায় গোলাকার এবং হচ্ছে বৃহদাকার নিউক্লিয়াস। তারপর হচ্ছে কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন। আয়ুষ্কাল হচ্ছে কয়েক ঘন্টা থেকে 1 দিন। তারপর হচ্ছে মনোসাইট দানাবিহীন সাইটোপ্লাজম বৃক্কাকার নিউক্লিয়াস। তারপর হচ্ছে কাজ ফ্যাগোসাইটোসিস। আয়ুষ্কাল হচ্ছে জানা নেই। তারপর হচ্ছে অনুচক্রিয়ার সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ। গঠন বৈশিষ্ট্য হচ্ছে গোল ডিম্বাকার বা রডের মতো দানাময় কিন্তু নিউক্লিয়াসবিহীন। কাজ হচ্ছে রক্ততঞ্চন এবং আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিয়ার মধ্যে পার্থক্য।
সংখ্যা লোহিত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে প্রায় 50 লাখ, অপরদিকে শীত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 5 থেকে 8,000, অনুচক্রিয়া প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ হয়ে থাকে। নিউক্লিয়াস প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও হিমোগ্লোবিন সঞ্চিত হওয়ার পর তারপর নিউক্লিয়াস বিনষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা সবসময় নিউক্লিয়াস থাকে, অপরদিকে অনুচক্রিয়া হচ্ছে সবসময় সবসময় নিউক্লিয়াস থাকে না। বর্ণ হচ্ছে লোহিত রক্তকণিকা লাল, তারপর হচ্ছে বর্ণহীন, অনুচক্রিয়া হচ্ছে বর্ণহীন। শ্বেতার আর লোহিত রক্তকণিকা হচ্ছে 120 দিন, তারপর হচ্ছে শ্বেতার রক্তকণিকা হচ্ছে 1 থেকে 15 দিন, তারপর হচ্ছে অনুচক্রিয়া হচ্ছে 5 থেকে 10 দিন। তারপর হচ্ছে আকৃতি হচ্ছে লোহিত রক্তকণিকা দিয়ে অবতল এবং চাকতির মতো। শ্বেতার রক্তকণিকা হচ্ছে গোলাকার বা অনায়তাকার, অনুচক্রিয়া হচ্ছে অনায়িত আকৃতির। তারপর লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন, শ্বেতার রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ এবং অনুচক্রিয়ার কাজ হচ্ছে রক্তদঞ্চন। হেপারিন তৈরি এবং নিঃসরণ করা কোনটির কাজ? মানবদেহে শ্বেত রক্তকণিকা 400,000 ডিএল এর পরিমাণে, তার হচ্ছে সেই অবস্থায় কী বলা থাকে? নিচের কোনটি তৈরি প্রক্রিয়াকে বলা ইথেরোপসিস বলা থাকে? অ্যাক্রোনাল সেটে কোনটি? তার হচ্ছে নিউক্লিয়াসের ভিন্ন কৌশল, তার হচ্ছে নিচের কোনটি শ্বেতকণিকা, নিম্নের কোনটি তার হচ্ছে লোহিত কণিকা ধ্বংস হয়, নিম্নের কোন শরীরে তার হচ্ছে অনুপ্রবেশকারী দ্বিতীয় কণাকে ধ্বংস করা হয়ে থাকে? বহুত প্রশ্ন দেখা যায়। বি এ বি। রক্তদঞ্চনের সময় মানুষের রক্ত জমাটের স্বাভাবিক সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট। হেপারিন মানুষের অভ্যন্তরে রক্ত জমাটটা বাড়তে দেয় না। সিরাম জমাটা রক্ত বাতাকে যে হালকা হলুদ বর্ণের তরল জলীয় অংশ বেরিয়ে আসে তাকে সিরাম বলা হয় থাকে। তার হচ্ছে সিরাম অবস্থা তোমাকে রক্ত রসাতে হবে। ফাইব্রিনোজেন অতঞ্চন ফ্যাক্টর হচ্ছে 2 বা 4টা থাকে না। তারপর সেরোলজি, সিরাম নিয়ন্ত্রণকে সেরোলজি বলা থাকে। তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 হচ্ছে প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3 হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম, এটা ভুল আছে। ফ্যাক্টর 5 হচ্ছে লেভাইল ফ্যাক্টর বা হচ্ছে প্রো এক্সেলারিন। ফ্যাক্টর 6 এক্সেলারিন ডাজ নট এক্সিস্ট। আর ফ্যাক্টর 7 তারপর হচ্ছে স্টেবল ফ্যাক্টর আর প্রোকোভার্টিন। ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। ফ্যাক্টর 9 ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 10 স্টুয়ার্ট ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। ফ্যাক্টর 11 প্লাজমা প্রোথ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। ফ্যাক্টর 12 হাগম্যান ফ্যাক্টর। ফ্যাক্টর 13 তারপর হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ 4টি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ফুল পর টুপ করে ফিব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রথমবিন, টুপ হচ্ছে প্রথম ব্লাস্টিং করাতে হচ্ছে ক্যালসিয়াম, রক্ত জমাট বাঁধার কৌশল। তারপর হচ্ছে দেহে ক্ষত সৃষ্টি, বাতাসের সংস্পর্শে আসে অনুচক্রিকা, উৎপন্ন হয় থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন হতে ক্যালসিয়াম এবং হচ্ছে তারপর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে অকচে বলে দেয়। তারপর হচ্ছে প্রোথ্রম্বিন ক্যালসিয়ামের মাধ্যমে হচ্ছে থ্রম্বিন এবং থ্রম্বিন থেকে ফিব্রিনোজেনের সাথে মিলে। তারপর হচ্ছে ফিব্রিন চালক এবং হচ্ছে লোহিত কণিকা থেকে একসাথে মিলে তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধে। জানা না অজানা রক্ত প্রবাহে দেহ অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? হেপারিনের উপস্থিতি, রক্তের দ্রুতগতির প্রবাহ, তারপর হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে পাত্রের মসৃণতা, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরের উপস্থিতি, তারপর হচ্ছে সক্রিয় প্রোকোয়াগুলেন্ট, তারপর হচ্ছে ফ্যাক্টরগুলো যকৃতে কর্তৃক সর্বদা অপসারিত হওয়া। লসিকাতন্ত্র সর্বপ্রথম বর্ণনাকারী হচ্ছে ডেনিস বিজ্ঞানী ওলাস রুডবেক এবং হচ্ছে থমাস বার্থলিন। গঠন হচ্ছে লসিকা গ্রন্থি এবং হচ্ছে লসিকা নালীর সমন্বয়ে গঠিত হচ্ছে বিশেষ তন্ত্র। অন্তরের প্রাচীরে সুঘোষিত লসিকা নালীদের ল্যাকটিয়াল বলে। তার হচ্ছে বেশি চর্বিযুক্ত খাবার কারণে সৃষ্ট দুধের মতো সাদা লসিকাকে কাল বলা হয় থাকে। লসিকা বা লিম্প স্বচ্ছ ঈষত হলুদ, তার হচ্ছে ক্ষারীয় পরিবর্তিত, তার হচ্ছে টিসিরস আবেগিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.06 পিএইচ মান হচ্ছে 7.4 থেকে 9। তার হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, তার হচ্ছে লসিকা বাহী নালীর মাধ্যমে মুখে প্রবাহিত হয়ে থাকে। তার হচ্ছে পরিমাণ হচ্ছে প্রায় রক্তের দ্বিগুণ হয়ে থাকে। তার হচ্ছে 10 থেকে 12 মিটার হয়ে থাকে। তার হচ্ছে উপাদান হচ্ছে অবশ্য উপাদান হচ্ছে প্রতি ঘন মিলিমিটার লসিকা 500 থেকে 7,500 লিম্ফোসাইটে থাকে, কিন্তু অনুচক্রিকাও থাকে। কোষবিহীন উপাদান হচ্ছে পানি হচ্ছে 94%, প্রোটিন পদার্থ হচ্ছে 6%, তার হচ্ছে প্রোটিন, লিপিড, শর্করা, ইউরিয়া, তার হচ্ছে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যান্টিবডি ইত্যাদি। এছাড়াও অ্যালবুমিন, গ্লোবিউলিন, তার হচ্ছে ফাইব্রিনোজেন, সামান্য প্রোথ্রম্বিন, তার হচ্ছে জাতীয় প্রোটিন থাকে। কাজ লসিকা দেহে তার হচ্ছে একটি মধ্যস্থতাকারী হিসেবে তরল হিসেবে কাজ করে অন্তঃকোষীয় উন্মুক্ত স্থানে প্রোটিনকে রক্তে পরিবহন করে। তার যেসব লিপিডের কণা তার হচ্ছে প্লাজমা প্রোটিন এবং হরমোন তার হচ্ছে কোষিকা নালিকার সুদীর্ঘ ছিদ্র অতিক্রম করতে পারে না, তার হচ্ছে তাদের রক্তে পৌঁছে যায়। তারপর যেসব টিস্যুতে রক্তে পৌঁছান না তাদের লসিকার মাধ্যমে সেসব টিস্যুতে পুষ্টি ও অক্সিজেন পরিবাহিত হয় লসিকার গ্রন্থিতে। তারপর হচ্ছে শ্বেত কণিকা এবং হচ্ছে প্রতিরক্ষা অবদান রাখে। লসিকা নালী প্রকার হচ্ছে মানুষের সকল লসিকা নালী প্রধানত দুটি নালীতে মিলিত হয়ে থাকে, যত হচ্ছে ডান লসিকা নালী বা হচ্ছে ডান লিম্ফেটিক ডাক্ট হচ্ছে মস্তক গলার ডান আছে পাশে হলো ডান হাতে, তার হচ্ছে ফুসফুসের হৃৎপিণ্ডের ডান পাশে এবং হচ্ছে যকৃতের ডান পাশে থেকে লসিকা বহন করে। তার হচ্ছে বক্ষীয় লসিকা নালী এবং হচ্ছে থোরাসিক লিম্ফেটিক ডাক্ট হচ্ছে দেহের নিচের অংশে আনুষঙ্গিক অঙ্গদি থেকে
থেকে লসিকা বহন করে লসিকা হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ ক্ষমতা এবং লসিকা নালীকে লসিকা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। লসিকা গ্রন্থি, লসিকা পর্ব এবং লসিকা খণ্ড। সংখ্যা 400 থেকে 700 কোষায় বেশি থেকে মানবদেহে ঘাটে বগলে কুচিতে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। উদাহরণ হচ্ছে প্লিহা, টনসিল এবং অ্যাডেনয়েড ইত্যাদি। প্লিহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। রক্তের রিজার্ভার ব্লাড ভ্যাকুয়াম বলা হয় থাকে। অধিকাংশ লোহিত রক্তকণিকা এখানে ধ্বংস হয় বলে ধরেছে লোহিতকণিকা কবরস্থান বলা থাকে। টনসিল গলার ভেতরে ডান ও বাম তার হচ্ছে ছোট বলের মতো গঠন করে তার হচ্ছে আক্রমণের বিরুদ্ধে প্রথম শারীরিক প্রতিরোধ করে তোলে। রোগ হচ্ছে টনসিলাইটিস, ভাইরাস এবং হচ্ছে ব্যাকটেরিয়া এবং টনসিলের প্রভাব, ফাইলেরিয়া এবং গুদরোগ এবং হচ্ছে এফিনা ট্রাথোলাইসিস, তার হচ্ছে ফাইলেরিয়া কেমি উচিরিয়া ব্রঙ্কিভাই, তার হচ্ছে তারা আক্রমণের মাধ্যমে হচ্ছে লসিকা নালী এবং তিল রাশিভাবে ভুলে যায়। লসিকা রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্যের বিষয় হচ্ছে রক্ত লাল হয়ে থাকে, লসিকার ক্ষেত্রে হচ্ছে বর্ণ, তারপর হচ্ছে সামান্য হলুদ বা সাদা হয়ে থাকে। রক্তের প্রবাহ হচ্ছে সুদৃষ্ট চাপে প্রবাহিত হয়ে থাকে। লসিকা হওয়ার প্রভাব হচ্ছে চাপহীন প্রবাহিত হয়। রক্ত উপাদান হচ্ছে প্লাজমা লোহিত উপাদান, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিয়া। লসিকার উপাদান হচ্ছে প্লাজমা ও শ্বেত রক্তকণিকা সামান্য অণুচক্রিয়া। রক্তের হিমোগ্লোবিন হচ্ছে উপস্থিত থাকে, ওদিকে লসিকার হিমোগ্লোবিন হচ্ছে উপস্থিত থাকে। রক্তের প্রোটিন, ক্যালসিয়াম এবং হচ্ছে ফসফরাস বেশি থাকে, তারপর হচ্ছে লসিকার ক্ষেত্রে কম থাকে। তারপর হচ্ছে রক্ত পরিবাহিত পদার্থ হচ্ছে শ্বসন গ্যাস এবং রক্তকণিকা, শর্করা, আমিষ। আবার লসিকার ক্ষেত্রে পরিবাহিত পদার্থ হচ্ছে বজ্র পদার্থ, চবড়িকণা, খাদ্যকণা, চবড়ি। তারপর হচ্ছে নিচের কোনটি লসিকা তন্ত্র থেকে সঠিক নয়? উত্তর হচ্ছে সি, লসিকা অনেক অণুচক্রিয়া থাকে, এটি সঠিক নয়। লসিকা সম্পর্কে কোনটি সঠিক নয়? লসিকাতে অণুচক্রিয়া আছে। লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.014, 3 ডি 015। লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.015। তারপর হচ্ছে লসিকার নিম্নের কোন পদার্থটি থাকে না? উত্তর হচ্ছে সি, ম্যাগনেসিয়াম থাকে না। ফসফরাস, প্রোটিন এবং নাইট্রোজেন যুক্ত পদার্থ থাকে, যেটি সত্য সেটি হচ্ছে এ। অন্তরের ভিলায় অবস্থিত ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাকটিয়াল বলা থাকে। অন্তরের ভিলায় অবস্থিত ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাকটিয়াল বলা থাকে। হৃৎপিণ্ড অবস্থান বক্ষগহ্বরে, বক্ষ কশেরুকা এবং হচ্ছে T5 থেকে T8 মধ্যচ্ছদার উপরে এবং হচ্ছে দুই ফুসফুসে প্রাক মধ্য বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। সূচালো শীর্ষদেশ, সূচালো শীর্ষদেশ, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে পঞ্চম পাঁচের ভাগের অবস্থান করে। তারপর হচ্ছে আকার ও আকৃতি, এটি পারিকোণা এবং হচ্ছে ত্রিকোণা মতো হয়ে থাকে। তারপর হচ্ছে 12 সেন্টিমিটার এবং হচ্ছে 9 সেন্টিমিটার। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। স্ত্রীলোকে তার পুরুষের থেকে 1/3 কম হয়ে থাকে রক্ত সঞ্চালন। একজন সুস্থ মানুষের জীবদশায় 2600 মিলিয়ন বার স্থাপনিত হয়ে ভেন্ট্রিকল থেকে 155 মিলিয়ন লিটার এবং হচ্ছে 1.5 লক্ষ টন হচ্ছে রক্ত নির্গত হতে থাকে। আবরণী হচ্ছে হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম এবং স্তরে আবরণী নিয়ে দিয়ে বেষ্টিত। এর বাইরের দিকে তন্তুময় এবং পেরিকার্ডিয়াম এবং ভিতরের দিকে সেটা পেরিকার্ডিয়াম নামে পরিচিত। তারপর হচ্ছে সেটা পেরিকার্ডিয়াম 2 স্তরে, তারপর হচ্ছে বাইরের দিকে প্যারাইটাল স্তর, ভেতরের দিকে ভিতেরিয়াল স্তর, তার হচ্ছে এই 2 স্তরের মাঝখানে তার হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই তরল হৃৎপিণ্ড এবং চাপা এবং হচ্ছে তাপা ঘর্ষণজনিত এবং আঘাত হতে রক্ষা করে এবং হচ্ছে সংকোচনকে সচরাচর এবং নিয়ন্ত্রণ করে। প্রাচীর, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের, তারপর হচ্ছে 3 স্তর বিশিষ্ট, যথা হচ্ছে এপিকার্ডিয়াম হচ্ছে বহিঃ স্তর, হচ্ছে বিক্ষিপ্তভাবে চবড়িযুক্ত। মায়োকার্ডিয়াম মাঝের স্তর এবং হচ্ছে সংকোচন এবং প্রসারণে সক্রিয় ভূমিকা রাখে। তারপর হচ্ছে এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে অন্তঃস্থ স্তর, তারপর হচ্ছে মাধ্যমিক প্রকোষ্ঠগুলোকে অন্তঃপ্রাচীর গঠন করে এবং হচ্ছে কপাটিকা ঢেকে রাখে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ তার হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। উপরে দুটিকে অলিন্দ এবং হচ্ছে অ্যাট্রিয়াম এবং নিচে দুটিকে নীলা বা ভেন্ট্রিকল বলে। অ্যাট্রিয়াম বা অলিন্দ, তার হচ্ছে অপেক্ষাকৃত পাতলা প্রাচীরযুক্ত এবং অ্যাট্রিয়াল পদার্থের অ্যাট্রিয়াম দুটি পৃথক হয়ে থাকে। তারপর হচ্ছে ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনাকে বা পৃথক এবং 2 ছিদ্র পথে উন্মুক্ত হয়ে থাকে। বাম অ্যাট্রিয়ামের প্রতি ফুসফুস থেকে আকার 2টি করে ফুসফুস এবং পালমোনারি শিরা উন্মুক্ত হয়ে থাকে। ভেন্ট্রিকল বা নীলা হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পথ দ্বারা আন্তরিকল এবং হচ্ছে থাকে। তারপর হচ্ছে ভেন্ট্রিকলের মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে অ্যাট্রিয়ামের প্রাচীর অপেক্ষা পুরো থেকে বাম ভেন্ট্রিকলের প্রাচীর এবং হচ্ছে ডান ভেন্ট্রিকলের মাধ্যমে হচ্ছে প্রাচীর অপেক্ষা 3 গুণ বেশি পুরো হয়ে থাকে। বাম ভেন্ট্রিকুলে তারপর হচ্ছে সম্মুখভাবে এবং অ্যারোটা এবং মহাধমনী সৃষ্টি হয়ে থাকে। ডান ভেন্ট্রিকুলের সম্মুখ ভাগ থেকে এবং পালমোনারি ধমনী সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে ট্রাইস্পাসপিড, তারপর হচ্ছে বাইকাসপিড, তারপর হচ্ছে ভেন্ট্রিকল এবং হচ্ছে অভিক্ষেপ এবং টেন্ডনতন্তু যুক্ত থাকে। তারপর হচ্ছে ভেন্ট্রিকল এবং হচ্ছে মাংসল অভিক্ষেপগুলো পিলারি এবং হচ্ছে কোটিডেন্টিনি বলে। তারপর হচ্ছে কপাটিকা সমূহ, তারপর হচ্ছে বাইকাসপিড, মেটাল কপাটিকা এবং বাম অলিন্দ এবং হচ্ছে বাম নীল সংযোগস্থলে। তারপর হচ্ছে ট্রাইস্পাসপিড কপাটিকা এবং হচ্ছে ডান অলিন্দ, তারপর হচ্ছে ডান নীল সংযোগস্থলে ইস্টার্ন কপাটিকা, ইনফিরিয়র ভেনা কপা, ডান অলিন্দের সংযোগস্থলে। ইথিওপিয়ান কপাটিকা হচ্ছে কর্নারি থাইনাস এবং হচ্ছে ডান অলিন্দের সংযোগস্থলে। পালমোনারি সেমিনুলার কপাটিকা হচ্ছে, তারপর হচ্ছে পালমোনারি ধমনী মহানলীর সংযোগস্থলে। অ্যাওর্টিকা মহাহট্টা, তারপর হচ্ছে বাউনিলার সংযোগস্থলে।
হৃৎপিণ্ড, তারপর হচ্ছে কার্ডিয়াক পেশি ধরন হচ্ছে গঠন অনুসারে ঐচ্ছিক পেশির মতো কাজ অনুসারে অনৈচ্ছিক পেশির মতো বৈশিষ্ট্য হচ্ছে সংকোচন প্রসারণশীলতা সম্পন্ন। অনৈচ্ছিকতা হচ্ছে অধিকোষ সাধারণত একটি নিউক্লিয়াস থেকে কার্যতভাবে স্থির সিনসাইলিনাম থাকে, তারপর হচ্ছে অনুপ্রস্থ ইন্টারকার্টেড ডিস্ক থাকে, তার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আধিক্যতা দেখা যায় বেশি সংকোচন প্রসারণশীলতা এবং উদ্দীপনা গ্রহণ পরিবহন এবং হচ্ছে সন্তুষ্টতা ইত্যাদি কাজ করে। রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকাশ দুইটি থাকে, একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। মানুষের হৃৎপিণ্ডের চারটি হয়ে থাকে, দুটি হেট্রিয়া, তারপর হচ্ছে দুটি ভেন্ট্রিকল। অপর দিকে রুই মাছের হৃৎপিণ্ড উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনাসাস, অপরদিকে মানুষের হৃৎপিণ্ডে নেই, উপপ্রকোষ্ঠে নেই। রুই মাছের হৃৎপিণ্ডে তারপর হচ্ছে পরিবাহিত রক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে থাকে, মানুষের হৃৎপিণ্ড অক্সিজেন সমৃদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে থাকে। রুই মাছের তারপর হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সম্বন্ধন একচক্রী এবং মানুষের হৃৎপিণ্ড হচ্ছে দ্বিচক্রী। তারপর হচ্ছে হৃৎপিণ্ডে তারপর হচ্ছে কোন কপাটিকা, তারপর হচ্ছে তিনটি কাসপা থাকে না, হচ্ছে বি বাম ভেন্ট্রিকুলার কপাটিকা, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ডান এবং হচ্ছে ডান নীলা, তারপর হচ্ছে সন্ধিকুস্থলা কপাটিকা নাম হচ্ছে বি ডাইকাসপাটা কপাটিকা, তারপর হচ্ছে ফোসা ওভালিসা, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের তারপর হচ্ছে কোথা থেকে তিন হচ্ছে তারপর হচ্ছে ব্রুনেট হৃৎপিণ্ডের তারপর হচ্ছে আন্তঃলিঙ্গ পদ্মার ক্ষেত্রে নিম্নের কোনটি বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে। চারের সি হচ্ছে অ্যান্ড্রোকার্ডিয়াম, তারপর হচ্ছে মাইটাল কপাটিকা উল্লেখিত কোথায় অবস্থিত। পাঁচের সি তারপর হচ্ছে বামলিঙ্গ, তারপর হচ্ছে নীলা ছিদ্রমুখে নিম্নের কোনটি সঠিক নয়। সি মাইটাল কপাটিকা ডান হলিঙ্গ এবং ডান নীলা সংযোগস্থলে কার্ডিয়াক চক্র। বিশেষত হৃদস্পন্দন এবং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোকে সংযোজনকে তবে সৃষ্টির প্রসারণকে ডায়াস্টল বলা থাকে। হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণকে হার্টবিটে বা হৃদস্পন্দন বলা থেকে প্রাপ্ত। সুস্থ ব্যক্তিদের হৃদস্পন্দন হার হচ্ছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার করে, 75 বার। তারপর হচ্ছে কার্ডিয়াক চক্র প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল এবং ডায়াস্টলের চক্রাকার আবর্তনকে কার্ডিয়াক চক্র বলা থাকে। কার্ডিয়াক চক্র এবং হচ্ছে 0.8 সেকেন্ড হয়ে থাকে কার্ডিয়াক চক্রের বিভিন্ন দশা। কার্ডিয়াক চক্রে তা হচ্ছে বিভিন্ন ধাপে সম্পন্ন থাকে অ্যাট্রিয়াম ডায়াস্টল 0.7 সেকেন্ড, তারপর হচ্ছে ট্রাইকাস পিটা, তারপর হচ্ছে বাইকাসপিড ঘটনা চক্র হয়ে থাকে সুপিরিয়র ভেনা কাপা ইনফেরিয়র ভেপার কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে ডান অ্যাট্রিয়ামে, তারপর হচ্ছে পালমোনারি হৃৎশিরা থেকে এবং হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে হৃৎপিণ্ডের বেশি থেকে কার্বন ডাইঅক্সাইড এবং করোনারি এই ডান অ্যাট্রিয়ামে আসে, তারপর হচ্ছে অ্যাট্রিয়ামে সিস্টল 0.1 সেকেন্ড। তারপর হচ্ছে এটিএমের দুটি পূর্ণ হলে এটিএমে সিস্টল ঘটে, তারপর হচ্ছে ডান এটিএমে সাইনোআর্টেরিয়াল নোড এবং হচ্ছে সংকোচনের সূত্রপাত ঘটে। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা এবং হচ্ছে প্রথম অধ্যায় 0.05 বা সংকোচনের সর্বোচ্চ মাত্রা থাকে ডাইনামিক পর্যায়ে। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে তারপর হচ্ছে পরবর্তী 0.05 সেকেন্ড, তারপর হচ্ছে সংকোচন কিরিন্দার হবে এবং প্রশমিত হয় ডাইনামিক পর্যায়ে। ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা সহজে বন্ধ হয় এবং সিলিন্ডার কপাটিকা খুলে যায়। লাভ সদৃশ প্রথম সদস্য সৃষ্টি হয়ে থাকে এবং ডান ভেন্ট্রিকল এবং কার্বন ডাইঅক্সাইডের সমৃদ্ধ পারমাণবিক নিধনতে বাম ভেন্ট্রিকল অক্সিজেন সমৃদ্ধ রক্ত ওটা প্রবেশ করে। ভেন্ট্রিকলে ডায়াস্টল 0.5 সেকেন্ড, সিলিন্ডার কপাটিকা সহজে বন্ধ হচ্ছে না। ডাব সদৃশ সদস্য সৃষ্টি হয়, ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা খুলে যায়। সংযোগ টিস্যু জাংশন টিস্যু সাইনোআর্টেরিয়াল নোড, হচ্ছে মার্টিন ফ্লাক, এটি হচ্ছে ডান অ্যাট্রিয়াম প্রাচীর, ডান অ্যাট্রিয়াম তার সুপিরিয়র ভেনিকা প্রাচীরের সংযোগস্থলে অবস্থিত। একে পেসমেকার প্রাকৃতিক পেসমেকার বলা থেকে এটিও ভেন্ট্রিকুলার নোড, ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীর অবস্থিত, এর মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডের ঢেউ অ্যাট্রিয়াম এবং হচ্ছে ভেন্ট্রিকুলে প্রবাহিত হয়ে থাকে। এসএন এবং এভিয়ান থেকে ঢেউ পরিবহনে 0.15 সেকেন্ড থেকে পেসমেকার বলা থেকে বান্ডেল অফ হিজ উইলহেম হিজে এটি আবিষ্কার করেন আন্তর নীল এবং পশ্চাৎভাগ এটি তারপর হচ্ছে বিস্তৃত এবং ডান শাখা বিভক্ত পার্কিনজি তন্তু হচ্ছে জন ইভান জেলিস্টা তারপর হচ্ছে পার্কিনজি এটি আবিষ্কার করেন। তারপর হচ্ছে বান্ডেল অফ হিজ তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার প্রাচীরের জনক সৃষ্টি করে। পেসমেকার অবস্থান হৃৎপিণ্ডের কোথায়? তারপর হচ্ছে ডান অলিন্দ। হ্যাঁ, পেসমেকারের অবস্থান হৃৎপিণ্ডের কোথায়? সি ডান অলিন্দ। এটি হৃৎপিণ্ডে 80 বার কম্পন হয়ে থাকে এবং স্থায়িত্ব হচ্ছে স্থায়ী চক্র হচ্ছে 2, 7.5 সেকেন্ড অলিন্দ। ডায়াস্টলের সময়কাল কোনটি? 0.1 সেকেন্ড। নীলয়ের ডায়াস্টলের সময় নিম্ন কত সেকেন্ড হয়ে থাকে? 0.3 সেকেন্ড। ডান অলিন্দ অবসারিত হলে উর্ধ্বদেশীয় তার হচ্ছে মহাশিরার মাধ্যমে হচ্ছে সামান্য অঞ্চল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিম্নের কোনো অন্তে ফিরে আসে। বাম নীলয় তার হচ্ছে নিম্নের কোনটি সঠিক নয়? 6 টি নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংবহনতর অংশ নয়? 7 বি মায়োকার্ডিয়াম। তা হচ্ছে নিম্নের কোনটি হৃৎপিণ্ডের নির্দেশ স্ট্যান্ডার্ড সময়কাল? বি হচ্ছে 0.3 সেকেন্ড। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের সৃষ্টির সময়কাল হচ্ছে ডি 0.1 সেকেন্ড। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোসিটোরের ভূমিকা। রক্তচাপ বা ব্লাড প্রেশার প্রভাবিত রক্তচাপ দুই ধরনের হতে থাকে। সিস্টোলিক চাপ একজন সুস্থ মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার মার্কারি। ডায়াস্টোলিক চাপ হচ্ছে একজন অসুস্থ প্রাপ্তবয়স্ক
স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার আর মার্কারি। তারপর হচ্ছে পরিমাপক যন্ত্র হচ্ছে স্পিগমোমিটার, জটিলতা হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপারটেনশন 140-90 মিলিমিটার, তারপর হচ্ছে মার্কারি। এবং উচ্চ রক্তচাপ হাইপারটেনশন বলা থেকে নিম্ন রক্তচাপ বিশিষ্ট বা হিপোটেনশন হচ্ছে নিম্ন রক্তচাপ জটিলতা থেকে সিনকপ বলা থেকে উচ্চ রক্তচাপ জনিত জটিলতা সমূহ হচ্ছে। তারপর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্ট্রোক হাইপার, তারপর হচ্ছে এনসেফালোপ্যাথি, তারপর হচ্ছে সাবঅ্যারাকোনেন্ট হুমারাস, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, তারপর হচ্ছে হৃদপিণ্ডের জটিলতা, তারপর হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন আনস্টেবল, তারপর হচ্ছে অ্যাঞ্জাইনা রেচনতন্ত্রের জটিলতা, তারপর হচ্ছে রেনাল ফেলিওর এবং হচ্ছে রেনাল ড্যামেজ, তারপর হচ্ছে রেনাল রেটিনা জল, তারপর হচ্ছে পিপিএল তারপর হচ্ছে ডিএসটি তুতাবচন্দ্রত্ব ব্যারো রিসেপ্টর, তারপর হচ্ছে ব্যারো রিসেপ্টর, তারপর হচ্ছে ভাইকে, তারপর হচ্ছে চাপা সংবেদী স্নায়ু প্রান্ত। ব্যারো রিসেপ্টর দুই প্রকার হতে উচ্চ চাপা ব্যারো রিসেপ্টর, তারপর হচ্ছে অনুপ্রস্থ ক্যারোটিড কার্ডস এবং হচ্ছে ডান বাম, তারপর হচ্ছে অন্তস্থ ক্যারোটিডা, তারপর হচ্ছে ধমনীতে ক্যারোটিডা সেনাসে অবস্থিত। রক্তচাপা বেরিগুলা, তারপর হচ্ছে ক্যারোটিডা অ্যারোটিকা ব্যারো রিসেপ্টর এবং হচ্ছে সংকেত, তারপর হচ্ছে গ্লাসোফ্যারিঞ্জিয়াল এবং হচ্ছে স্নায়ুর মাধ্যমে হচ্ছে মেরুলম্বলাতে প্রেরিত হয়ে থাকে। নিম্নচাপ বা হচ্ছে আয়তন ব্যারো রিসেপ্টর হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা পালমারি রক্তবাহিকা এবং হচ্ছে ডানাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীর অবস্থিত। এর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছে রক্তচাপ এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র এবং হচ্ছে রক্ত উপাদানতন্ত্র থাকে। রক্ত সংবহনতন্ত্র রক্ত নালীসমূহ প্রকারভেদে রক্তনালী তিন ধরনের হয়ে থাকে। ধমনী রক্ত হৃৎপিণ্ড থেকে তার হচ্ছে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়। ধমনী পুরু প্রাচীর এবং তিনটি স্তর দিয়ে গঠিত, যত হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা অ্যাডভেন্সিয়া, তার হচ্ছে টিউনিকা মিডিয়া, তার হচ্ছে টিউনিকা নির্মিত, টিউনিকা ইন্টারনা। শিরা হচ্ছে রক্ত নিজের মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডে ফিরে আসে এবং শিরা প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট, টিউনিকা এক্সটার্না, টিউনিকা অ্যাডভেন্সিয়া, টিউনিকা ইমিডিয়া। ধমনী চেয়ে পাতলা এবং টিউনিকা ইন্টারনা শিরার লুমেন অপেক্ষাকৃত বড় থেকে কৈশিকা চালিকা, রক্তচালিকা, ধমনী এবং অপেক্ষাকৃত সতী সুখ নালিকা এবং মাধ্যম হচ্ছে টিউনিকা ইন্টারনা এবং গহ্বরটিকে বিভিন্ন ধমনীতন্ত্র। মানুষের ধমনীতন্ত্র প্রধানত দুটি অংশ দিয়ে গঠিত, পালমোনারি ধমনীতন্ত্র। হৃৎপিণ্ডে হচ্ছে ডানা ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হতে কার্বন ডাইঅক্সাইড এবং সমৃদ্ধ হচ্ছে রক্ত ফুসফুস বহন করে। ফুসফুসে তারপর হচ্ছে ধমনীতন্ত্র, তারপর হচ্ছে বামনির পরিভাগ থেকে সিস্টেমিক, তারপর হচ্ছে মধুমেহ উৎপন্ন থেকে সিস্টেমিক মধমনিহি তিন অংশটি অংশে বিভক্ত। তারপর হচ্ছে সিস্টেমিক মহাধমনির অংশসমূহ। আর্চ অফ অ্যাওর্টার শাখা বিসিএস, ব্রাঙ্কিওল আর্টারি, লেফট কমন কার্ডিওটাল আর্টারি, এসে হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি, অ্যাপোডোমিনাল মহাধমনী শাখাসমূহ। তারপর হচ্ছে শাখা সুপ্রানাল নামক অন্তঃক্ষরা গ্রন্থি, বৃক্কীয় ধমনী, বৃক্ক, অন্তঃস্থ স্পার্মাটিক জননাঙ্গ, তারপর হচ্ছে সিলেক ধমনী। তিনটি প্রধান শাখায় বিভক্ত হয়ে থাকে, বামে গ্যাস্ট্রিক গ্রন্থি, বাকস্থ স্প্লাস্টিক ধমনী, প্লিহা, তারপর হচ্ছে হিমাটিক ধমনী, হচ্ছে রোগকৃত সুপিরিয়র বা হচ্ছে অগ্রস্থ, মেসেন্টারিক ধমনী, অ্যাপেন্ডিক্স, কোলন, জিওডেনাম, জেজোনাম এবং ইলিয়াম ইত্যাদি। ইনফিরিয়র পশ্চাৎ মেসেন্টারিক ধমনী হচ্ছে ডিসেন্ডিং, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে সিগমাটিক কোলন, রেক্টাম এর উপরের অংশ সাব-ইলিয়াক ধমনী। দুটি শাখায় বিভক্ত হয়ে থাকে, বহিঃস্থ ইলিয়াক ধমনী, তারপর হচ্ছে পাইলভিহীন অঞ্চলের ত্বক এবং পেশি, অস্থি অন্তঃস্থ ইলিয়াক ধমনী হচ্ছে শ্রোণী অঞ্চলের পেশি এবং হচ্ছে মলাশয়ের প্রাচীর, মূত্রাশয়, প্রোস্টেটা গ্রন্থি, জননাঙ্গ ইত্যাদি শিরাতন্ত্র এবং তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, পালমোনারি বা হচ্ছে ফুসফুসীয় শিরাতন্ত্র, ডান ও বাম উভয় ফুসফুস থেকে দুটি করে পালমোনারি শিরা উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে ফুসফুসের বাম অলিন্দ, তারপর হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে রক্ত প্রেরণ করে। সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে দুটি প্রধান মহাশিরা দিয়ে গঠিত, দেশীয়, তারপর হচ্ছে মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা। তারপর হচ্ছে মহাশিরা সামনের তথা উপরের অংশের বিভিন্ন অংশ থেকে তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে রক্ত সমৃদ্ধ এবং হৃৎপিণ্ডে নিয়ে আসে। তারপর হচ্ছে পশ্চাৎ দেশীয় মহাশিরা এবং হচ্ছে নিম্ন মহাশিরা। এই মহাশিরা নিম্নাংশে ডান বাম ও ডানে তারপর হচ্ছে একা শিরায় সমন্বয় গঠিত হয়ে থাকে। পোর্টাল শিরাতন্ত্র যায় তালনালিকা থেকে হৃৎপিণ্ডে যাওয়ার সময় যে সকল শিরা তারপর অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার হচ্ছে কোষিকানলিতে পরিণত হয়ে থাকে পোর্টাল শিরা বলে থেকে মানুষের যকৃত পোর্টাল তন্ত্র থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ধমনী ও শিরার মধ্যে পার্থক্য হচ্ছে ধমনী হচ্ছে উৎপন্ন